গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় হোম সিকনেস বা হোম সিকের বাংলা কি হবে, আপনার জন্য কিন্তু এর বাংলা প্রতিশব্দ খুঁজে বের করা একটু মুশকিল হয়ে যাবে। আপনি যদি গুগল করেন, ট্রান্সলেশনে দেখাবে হোম সিকনেস বা হোম সিকের বাংলা হোম সিকনেস। আবার যদি এআই করেন, তাহলে দেখবেন সেখানে লেখা আছে গৃহ কাতরতা বা ঘর কাতুরে। অদ্ভুত দুটা বাংলা, কিন্তু হোম সিকনেসের ব্যাখ্যা দেওয়া সম্ভব। ধরুন আপনি আপনার নিজের পরিবার বা শহর ছেড়ে দূরে কোথাও আছেন বা দেশের বাইরে আছেন। আপনি দেশ মিস করছেন বা আপনার শহর মিস করছেন বা আপনার পরিবার, আপনার নিজের বাসা মিস করছেন। ইউ আর হোমসিক। এখন আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে হোম সিকনেসের বিপরীত শব্দ কি হবে, একটু ব্যাখ্যা করি। ধরুন আপনি আপনার বাসায় আছেন বা আপনার শহরে আছেন এবং দূরের কোনো জায়গা মিস করছেন। ধরেন আপনি কক্সবাজারে কখনো যায়নি, কিন্তু কক্সবাজার মিস করছেন। তাহলে এর বাংলা কি হবে বা এর ইংরেজি শব্দ কি হবে? এবার আপনি কিন্তু ভালো বিপদে পড়েছেন, কারণ এই ধরনের শব্দ বাংলা ইংরেজি দুটাতেই নাই। কিন্তু আপনি যদি জার্মান হন, তাহলে এই কনসেপ্টটি আপনার জন্য একদম ক্লিয়ার। কারণ জার্মানে এই শব্দটি এক্সিস্ট করে, সেটি হলো ফার্ন ভে। ফার্ন মানে হচ্ছে ডিস্টেন্স, ভে মানে হচ্ছে পেন বা এগ। লিটারালি ট্রান্সলেট টু ডিস্টেন্স পেইন। অর্থাৎ আপনি দূরের কোনো জায়গা মিস করছেন যেখানে হয়তো আপনি জানুনই। যেমন ধরেন আমার স্টুডেন্টরা, আপনারা অনেকেই আইএলটিএস দিচ্ছেন, পিটি দিচ্ছেন বিদেশে যাওয়ার জন্য। হয়তো কেউ সুইডেন, কেউ ডেনমার্ক, কেউ ইউএসএ, কেউ অস্ট্রেলিয়া যাওয়ার জন্য প্ল্যান করছেন এবং অলরেডি সেই দেশগুলো মিস করতে শুরু করেছেন। আপনি আছেন বাংলাদেশে, সেখানে যাননি, কিন্তু সে জায়গা মিস করছেন। সো ইউ আর হ্যাভিং এ ফান ওয়ে মোমেন্ট। ইংলিশের সবচেয়ে বড় ক্ষমতা হচ্ছে অ্যাডাপ্টেবিলিটি। বিশ্বের সুন্দর সুন্দর ভাষার সুন্দর সুন্দর কনসেপ্টগুলো ওরা নিজের করে নেয়। তাই ফান ওয়েটাও ইংরেজিতে তার নিজের মতো করে অ্যাডাপ্ট করে নিয়েছে। সুতরাং ইউ ক্যান ইউজ ইট ইন ইংলিশ, দ্যাট ইউ আর হ্যাভিং এ ফান ওয়ে মোমেন্ট. For example, you are living in your house or your home long time, you're not traveling. So you're longing for traveling, and that's also fun way moment. ভাষার সবচেয়ে মজার দিক হচ্ছে when you can name it, you can create it. যে অনুভূতিগুলো আপনি নাম দিতে পারবেন বা শব্দে প্রকাশ করতে পারবেন, তার অস্তিত্ব আপনি ক্রিয়েট করবেন। সেটা যে কোনো ভাষায়, যে কোনো ল্যাঙ্গুয়েজে হতে পারে। যেমন ফান ওয়ে আজকে আপনি শিখলেন, এবং এখন থেকে যখনই আপনার ডিস্টেন্স লঙ্গিং হবে বা আপনি দূরের কোনো কিছু মিস করবেন, ইউ ক্যান নেম ইট অ্যান্ড ইউ ক্যান ক্রিয়েট ইট। আশা করি আজকের ভিডিওটা আপনার ভালো লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এসপার্তো লার্নিং এর সাথে থাকবেন। দেখা হবে সামনে আরেকটি ভিডিওতে। বাই বাই।